সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সাইমুম এক যুগ আগেও ছিলেন বাবার দোকানের কর্মচারী। এরপর ঢাকার একটি মোটরসাইকেল শোরুমে 20,000 টাকা বেতনে চাকরি নেন। সে সময় সম্পর্ক গড়ে ওঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস মনিরের সঙ্গে। ঘনিষ্ঠতা গড়ে তোলেন মন্ত্রীর সঙ্গেও। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক আইজিপি বেনজিরের সঙ্গেও সুসম্পর্ক ছিল তার। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বনে গেছেন কোটিপতি। অভিযোগ রয়েছে নিয়োগ ও বদলি বাণিজ্য, বিমানসহ বিভিন্ন কেনাকাটার মধ্যস্থতায় কমিশন নিয়ে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন সাইমুম। তার নামে রয়েছে ঢাকায় আলিশান ফ্ল্যাট, ব্র্যান্ডের গাড়ি, ফতুল্লায় বিলাসবহুল বাড়ি ও জমি। এছাড়া রাজধানীর বোট ক্লাব গুলশান ক্লাবের সদস্য। গুলশান, বনানী ও উত্তরার মতো অভিজাত এলাকায় গড়ে তুলেছেন অফিস। সব জেনেও ভয়ে এতদিন প্রতিবাদ করতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগের আমলে দেখছি মসজিদ ভিন্দা রাস্তাঘাটে মানুষটা আতঙ্ক লাগা বা অনেক ভয়ভীতি দেখা, এইভাবে জীবনযাপন তারা করে গেছে। সাইমন এক দশক আগেও ভাই সিমেন্টের ব্যবসা পরিচালনা করত। এখন দেখি ভাই দামি দামি গাড়ি দিয়ে আসা যাওয়া করে। যত ধরনের এখানে অপকর্মী হয়, অপকীর্তি হয়, এগুলির সব উঠানো টাকা উঠানোর দায়িত্ব থেকে শুরু করে সব কিছুর সাথে সে জড়িত। সে খালি এইটুকুই এখানে তার থেমে থাকে নাই, সে এখান থেকে টাকা উঠানো, বিদেশে এই টাকা পাঠিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে। সে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের 5 স্টার হোটেল যেটা আছে কক্সবাজারে, এটার জমি জমা পর্যন্ত তার নামে দেওয়া আছে কাগজপত্রে। এসব বিষয়ে জানতে সাইমুমের ফতুল্লা বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি, আর মুঠোফোন বন্ধ। সাইমুমকে আইনের আওতায় আনার দাবি সুজনের। এই নিয়োগ বাণিজ্যের জন্য আমরা লক্ষ্য করি স্থানীয়ভাবে অনেকেই নানানভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে জনগণের কাছ থেকে, এবং তারই একটা অংশ বা বড় অংশ পেয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি। তাদের ছত্রছায়ায় আমরা শুনেছি ফতুল্লার সাইমন নামে একজন তাদের কেশিয়ার বলে পরিচিত, তিনিও অনেক নিয়োগ বাণিজ্যের টাকা হস্তক্ষেপ করেছে। আমরা মনে করি এই পুলিশের ছত্রছায়ায় এবং নানান রকমের দুর্নীতি করে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সাথে লিয়াজু রেখেও বিভিন্ন রকম টাকা কামিয়েছে এমন সাইমনদের অভাব নেই নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে। আমরা তাদেরকে ধরে খুঁজে তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। সাইমুম সহ তার সহযোগীদের আইনের আওতায় আনা গেলে বেরিয়ে আসবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অবৈধ সম্পদের নানা হিসাব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।